তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার সহ একাধিক দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। শুক্রবার এই ডেপুটেশনের পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানান, আমি অশিক্ষক কর্মীদের দাবি দেওয়া উপাচার্যের কাছে পৌঁছে দেব। পাশাপাশি তিনি বলেন, সবকিছু সুষ্ঠুভাবে মিটে যাক, এটাই আমরা চাই। এদিন রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার আর কি বলেছেন শুনে নেওয়া যাক। তারা এলেন এবং একাধিক অভিযোগ তারা করলেন। এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, ওনারা আজকে এসেছিলেন, বিশেষ করে তপনবাবু সাসপেনশন প্রত্যাহারের দাবি নিয়ে এসেছিলেন এবং ওনারা একটা দাবিপত্র আমাকে দিলেন এবং আমি মাননীয় উপাচার্যের সাথে কথা বলে আমি ওনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, যিনি ভিসি রয়েছেন তিনি এখনো, তাদের একটা অভিযোগ যে তিনি বাড়িতে থেকেই তিনি বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। এই বিষয়টা কি আপনাদের কোনো আলোচনা হয়েছে যে কবে এমনি আসবেন কিংবা কিছু বিশ্ববিদ্যালয়ে? না, আমরা দেখুন, স্যারকে তো সবসময় আমরা অনুরোধ করি যে স্যার আপনি আসুন, অফিসে আসুন। তো স্যারের বাংলোতে আছেন, উনি ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং উনি এই বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন উনি বলেছেন উনি আমাদের জানিয়ে দেবেন। সামনে প্রতিষ্ঠাতা দিবস রয়েছে, সেখানে এই তপন নাগ এবং উপাচার্যের আশা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। আপনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন, কিছু জানাবেন এই তপন নাগকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে আসার ব্যাপারে? আমরা ফাউন্ডেশন ডে সহ অন্যান্য প্রোগ্রাম সমস্ত কিছুই করি বিভিন্ন কমিটির মাধ্যমে। একটা অর্গানাইজিং কমিটি আছে, আমি ওনাদের দাবিপত্র অর্গানাইজিং কমিটি এবং মাননীয় ভিসি উভয় পক্ষকেই জানাবো। তারা যেভাবে বলবেন সেই মতো করে আমি জানিয়ে দেবো। এই জটিলতা কাটবে কবে? ওনারা তো ফের হুঁশিয়ারি দিয়ে গেলেন যে সামনে পরীক্ষা রয়েছে, যদি এই সাসপেনশন না তোলা হয় তারা ফের আন্দোলনে নামবে। না, আমি সবসময় আশাবাদী। আমরা সবসময় চাই সবকিছু সুষ্ঠু পরিবেশ বজায় থেকে হোক, ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় হোক, সেটা নন টিচিংরাও ভেবেছেন, আমরাও ভাবছি এবং দেখা যাক, হয়তো সমস্যা কাটবে। উল্লেখ্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন আগে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে অশিক্ষক কর্মীদের তৃণমূলের কংগ্রেসের প্রভাবিত সংগঠন। দীর্ঘদিন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে ওয়ার্ক ফ্রম হোম কাজ শুরু করেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাতাবরণ ফিরিয়ে আনতে আন্দোলন প্রত্যাহার করে অশিক্ষক কর্মীরা। তারপরেও উপাচার্য দীপক কুমার রায় বিশ্ববিদ্যালয়ে আসছেন না বলে দাবি অশিক্ষক কর্মীদের। সেই কারণে এদিন তারা এই ডেপুটেশন দেন বলে দাবি। সেদিন তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস কি বলেছেন শোনাবো। আমার নাম বিজয় দাস, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অবজারভার। আজকে আপনার রেজিস্ট্রারকে একটা ডেপুটেশন দিলেন, কি বিষয়ে ডেপুটেশনটা দেওয়া হলো? আমরা আজকে ওনাকে একটা ডেপুটেশন দিলাম, সেটা হচ্ছে যে অনৈতিকভাবে যে তপন নাগকে সাসপেনশন করা হয়েছিল সেটা প্রত্যাহারের জন্য আমরা ওনাকে অনুরোধ করলাম। আর তাছাড়া কি রয়েছে? দেখুন, আজকে বিগত 2 মাস ধরে ভিসি এখানে আসছেন না। আজকে এখানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন হলো এবং ভারতবর্ষের সব জায়গায় উত্তোলন হলো জাতীয় পতাকা, অথচ উনি রায়গঞ্জের থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের যেখানে জাতীয় পতাকা উত্তোলন হলো উনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না। আমরা ওনাদেরকে বলতে চাইছিলাম, আজকে রেজিস্ট্রারকে সেটা বললাম যে উনি আসুন এবং এসে উনি সবার আগে সাসপেনশনটা প্রত্যাহার করুন। কারণ দীর্ঘ আগস্ট মাসে সাসপেনশন করেছিল এবং তারপরে একটা ইনকোয়ারি কমিটি হয়েছিল, সেই ইনকোয়ারি কমিটি আজ অব্দি কোনো ইনকোয়ারি হলো না, কমিটি কোনো মিটিং হলো না। তাহলে আজকে এইভাবে দিনের পর দিন একটা মানুষকে সাসপেন্ড করে রেখে যে উনি যে অনৈতিক কাজ করছেন সেটা অবিলম্বে ওনাকে প্রত্যাহার করতে হবে। সামনে তো ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে রয়েছে, তো সেখানে তখন নাকি কি আপনারা যে দাবিটা জানালেন সেটা নিয়ে যদি না করে বিশ্ববিদ্যালয়, তাহলে আপনারা অন্য কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই নিব, কেন উনি দিনের পর দিন আসছেন না। উনি আসবেন, আজকে 2 মাস ধরে উনি বসে বসে বেতন নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে এসে। আমরা তো বিশ্ববিদ্যালয়ে এসে বেতন নিচ্ছি সরকারের কাছ থেকে, উনি বিশ্ববিদ্যালয়ে না এসে সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন। উনি আসলে আমরা বলবো না? নিশ্চয়ই বলবো। বিশ্ববিদ্যালয় সূত্রের একটা দাবি যে উনি আপনাদের আন্দোলনের মুখে পড়ার ভয়ে উনি আসছেন না, সেটা উনি ভাবছেন। উনি তো আসলে কানা মনে মনে জানা, উনি তো ভেবে রাখেন যে আমি অন্যায় করেছি, আমি অনৈতিক কাজ করেছি, কাজে আমি বিশ্ববিদ্যালয়ে যাবো না। কিন্তু আমরা তো ওনাকে বলছি স্বাগত, উনি বিশ্ববিদ্যালয়ে আসুন, এসে আমাদের যে পরিবেশটা সুষ্ঠু যে চলছে সেটাকে আরো ত্বরান্বিত করুন, আমরা বলছি ওনাকে। উনি আসলে কি আপনারা কোনো বিক্ষোভ দেখাবেন বা কিছু? উনি আসুন, এসে সাসপেনশন নিয়ে কি বলছেন আমরা দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তপন নাগকে সাসপেন্ড না তুলে নেওয়া হয়, সাসপেনশন না তুলে নেওয়া, আপনারা কি করবেন? আমরা দেখি, তাহলে আমরা নিজেরা বসে ঠিক করবো কি আন্দোলনের রূপরেখা তৈরি করবো। এই কথা বলতে কি রেজিস্ট্রার একটা কথা জানেন, সামনে পরীক্ষা রয়েছে, আপনাদের সেই আন্দোলন আপনারা আবার জানেন কথা বলবেন? আমরা গত এর আগে যে পরীক্ষা দিয়েছিলাম, আমরা কর্মচারীরা যে রেমুনারেশন পায় সেই পরীক্ষার টাকায় আজ অব্দি আমরা পাইনি। এই বিষয়ে আটকে রেখেছে আমাদের।
রেমুনারেশন। এই দুজন ব্যক্তির জন্য, এক হচ্ছে ভিসি, দুই হচ্ছে তপন্নাক, এই দুজন ব্যক্তিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন অচল অবস্থা চলছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন দুজন ব্যক্তির জন্য? দেখুন, ব্যক্তি এখানে ব্যক্তির ব্যাপার নেই, এখানে ব্যক্তির ব্যাপার নেই। তপনদা এখানে দীর্ঘদিন ধরে মানে যেদিন থেকে উনি এখানে বিশ্ববিদ্যালয়ে আসেন দীপক বাবু, তার আগের থেকে তপনদাকে এই কলেজের চাকরি করছেন। কাজে দুজনের ব্যাপার নেই। উনি ইচ্ছা করে অনৈতিকভাবে উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই তপনদাকে সাসপেন্ড করেছিল। আপনাকে ফের চিঠি করবেন? আমরা তো আজকে চিঠি দিলাম, দেখি আমরা উত্তর কি পাই, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো। এরকম আর কতদিন চলবে? এটা বিসি স্যারকে জিজ্ঞেস করলে ভালো হবে, উনি কি চান। তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুক, আন্দোলন প্রত্যাহারের পর বিশ্ববিদ্যালয় মসৃণভাবে চলুক, এমনটাই কামনা ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদেরও। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs। अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।